তো বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ঘুম থেকে উঠে বাইরে আসার সঙ্গে সঙ্গে দেখলাম এত সুন্দর একটা মিষ্টি হাওয়া। আর বুঝতেই তো পারছো, বেশ গরম লাগে ঘুম থেকে উঠে যাওয়ার পরে। আর আমার একটা হ্যাবিট আছে, কি বলতো, পাতলা একটা চাদর গায়ে দিয়ে আমি ঘুমাবো, সেটা যতই গরম পড়ুক না কেন। আর যেই ঘুমটা ভাঙে এত বেশি গরম লাগে, আর হাওয়াটা দেখেছো কি মিষ্টি। সো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি একটু অন্যভাবে। এখন অলরেডি 7টা বাজে, আর এই দেখো আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আলু পেঁয়াজ ভাজা করব, কারণ কালকে ভাত রয়েছে। এবার এটাই বুঝতে পারছি না যে দাদা ভাই ভাতটা জল দিয়ে খাবে, না জল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে, না শুধু আলু ভাজা দিয়ে খাবে। তবে আমার ছেলে পান্তা ভাত খায় না। আর আজকে একটু, এখন তো সকালে আপাতত ঠান্ডা ঠান্ডা লাগছেই, আমি এই যে আলু ভাজবো বলে কড়াইতে তেল দিচ্ছি। এই যে এখন তো সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছেই, তো আমি বুঝতে পারছি না। তবে রোদ্দুর উঠছে বেলায়, অবশ্যই গরম লাগবে। জানি না ছেলে কি দিয়ে খাবে। ওর ভাতটা হয়তো আলু ভাজা দিয়ে ভেজেও দিতে পারি, ডিম ফিম দিয়ে। তোমাদের দাদা ভাইকে ভাত ভেজে দিলে বা ওর সামনে ভাত ভাজলে ও খুবই অসন্তুষ্ট হয়। ও একটা কথাই বলে যে ভাত কিন্তু ভাজতে নেই। আর আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই 3:30টার দিকে। ওই যে আমি বললাম, ঘুম থেকে উঠলেই একটা কেমন যেন শরীর অস্থিরতা করে, ঘেমে ছেমে স্নান করি। তো আজকেও সেম হয়েছে, মানে এত কষ্ট হয় ওঠার পর কোনো রকম আমি দরজাটা খুলেই মানে সেই মানে মরা বাসা করে আমি বাইরে বেরিয়ে আসছি। তো তারপরে গিয়ে না, আবার যখন বাইরে বেরিয়ে এসেছি তখন দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আবার গিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছি। মোবাইলে হচ্ছে গিয়ে রেকি শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছি। আমি সারাদিনই প্রায় রেকির ওপর দিয়েই চলি। তো এই দেখো, একটা কাঞ্চন ফুল ফুটেছে। আর ছোট জায়গা, ছোট গাছ, একটা ফুল ফুটলেই মনে করি অনেক কিছু হয়ে গেছে। এবছর একটা জিনিস ভালো, আমার বেল গাছটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল। তা বেল গাছটা এবার কিন্তু আমার অনেকটা সুন্দরভাবে হচ্ছে। দেখো, বেল গাছটা অনেক সুন্দরভাবে হচ্ছে। আর আমার এখানে একটা কি জানো তো, আমি শিব ঠাকুরকে অতটাও মানে নিয়ম করে পুজো আর্চা করতে পারি না, কিন্তু আমার সবাই বলে, আমার বাড়ি দেখো বেল গাছ আছে, পেছনে আকন্দ গাছ আছে, সামনে কিন্তু ধুতরা ফুল গাছটা ছিল, কিন্তু গাছটা মরে গেছে মানে আমাদের রাবিশ ফেলা হয়েছিল, তখনই গাছটা শেষ। তো নীলকণ্ঠ ফুল আছে, সাদা নীলকণ্ঠ, নীলকণ্ঠ। তো এবছর তো নীলের উপসে জানো না, আমার তো বাইরে থেকে কিছুই কিনতে হয়নি, মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন কাঁচা আম, আকন্দ ফুল, বেলপাতা, এই সমস্ত, নীলকণ্ঠ ফুল, এগুলো কিন্তু আমাকে কিছুই কিনতে হয়নি। তোজন এসেছে, আমি তো শুধু ওর একার বিস্কুট এনেছি, আচ্ছা পরে আবার এনে দিচ্ছি। চলো চলো, দরজা খুলতে দাও। আচ্ছা আচ্ছা, ভাই কি আছে তোর? কি লেগেছে? আবার আনি, দাঁড়া। এক এক সময় এক একজন এলে আমি কি করে বুঝবো তোদের খেলা? আর তোমার কি হয়েছে? চুপ করে, এক্ষুনি বকা খাবে তুমি। আও আও আও, আসো, নেমে আসছো। আয় আয়, তোমার কোনটা? এই তো এই তো এই তো। তো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে। আমি তো জানো সমস্ত কাজকর্ম মোটামুটি একটা সকালের কাজগুলো সেরে তারপরে চা নিয়ে বসি। আমার রাজপুত্র উঠবে, তাকে ডেকে ডেকে তুলবো তারপরে, আর আমার ছেলে মেয়েদের খাওয়াবো, তারপরে আমার যত কিছু কাজকর্ম। তো চলো এবার একটু চা খেয়ে নিই। ছেলের জন্য আর আমার জন্য চা নিয়ে এলাম, আর নিয়ে এলাম টোস্ট বিস্কুট। আর ছেলের সঙ্গে বকবক করছিলাম যে আমি এই দুধ চা খেতে চাই না, আমার এত বেশি শারীরিক প্রবলেম হয়। এই ছেলে তো মানতেই চায় না দুধ চা খাওয়ার জন্য। আর যেহেতু দুধ চা খেতে আমি ভালোবাসি, ওর জন্য করি মানেই আমাকে এটা খেতে হয়। তো যাকে এটা খেয়ে নেই। আমি তো জানি আজকে আমার কপালে কষ্ট আছে, নয় মাথা ব্যথা হবে, নয় পেট ব্যথা হবে, কিছু না কিছু একটা প্রবলেমটা আমি কোথায় রাখবো বুঝতে পারছি না। আমার আর বারবার স্ট্যান্ড এনে ওই হুড়ো পাড়া ভাল লাগছে না। তো এখান দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা ঝিঙে একটা পড়ে গেল,
এটা কি শাক তোমরা বলবে তো, তোমার দাদা কি বলে, পূর্ণ শাক না কি, আমি ঘোড়ার ডিম অত শত জানি না। এই শাক, এই যে জুয়ারটি, আর এই তো ঝিঙে নিচে পড়েও গেল, একটাই পাতি লেবু, কাঁচা কলা দুটো, আর এই যে আলু, আর টেবিলটার অবস্থা দেখো। আর মাছ এনেছে, এমন মাছ এনেছে কি বলবো, আজকে বিড়াল ভেবেছে আমাদেরকেও। তো দেখাই, দাঁড়াও মাছটা। তোমরা বলো, এই বিড়াল নিয়ে আমি এই মাছ কাটতে পারবো? অলরেডি তাদের দুবার খাওয়া হয়ে গেছে, কিন্তু ওই যে বিড়ালের অভ্যাস কি যাবে, আমি জানি না এই মাছ কাটতে পারবো কিনা। আমার মাথা তো একদম আগুন হয়ে যাচ্ছে, দেখা যাক কি করা যায়। চলো মাছ ফাছ কাটি। আর ভালো লাগছে, মনে হচ্ছে যেন কাপড়টা চেঞ্জ করে নাইটি পরি, এত গরম লাগছে। এই ভিডিও টিডিও করবো বলে কিন্তু আমি কাপড়টা পরি। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, শর্টেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাছটা আমি রান্না করেছিলাম, তেলাপিয়া মাছটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর শাক ভাজা।